আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখুন একটা কুমড়া গাছ, কি পরিমাণ কুমড়া ধরছে। আর এই 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 একটুক জায়গাতে 4 পিস কালাবাইন গাছ আছে। কালাবাইন গাছ থেকে মনে হয় যেন এক টুকরি 15-16 কেজি কালাবাইন বাড়াইছে একটা শ্রেণীতে। তো আপনারা দেখুন, এবছর পলি মাটির কারণে একটা ধানের ভুঁই, মানে খালের পাড়ের উপরে মনে করেন কি পরিমাণ একটা, মনে করেন কয়েকটা কুমড়া গাছ আছে, কুমড়া ধরে আছে। আপনারা কল্পনা করতে পারবেন না এত পরিমাণ। 4টা গাছে কি পরিমাণ কুমড়া কালাবাইন ধরছে, কালা বেগুন। যে কুমড়া হাজার হাজার, কুমড়া হাজার হাজার, তাজ্য বুঝবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে লাভ নাই। সর্বোচ্চ আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হইব। কুমড়া গাছের ভিতরে উপরে আবার কালা বেগুন, উপরে তোমার এই কি পরিমাণ ধরা দিচ্ছে দেখেন, পুলির কারণে কি পরিমাণ কুমড়া ধরে রাখছে। প্রিয় দর্শক, আপনারা এবছর যে কুমড়া এবং লাউ করলা করেছেন কমেন্টে জানাবেন, কারণ আপনাদের কি পরিমাণ হয়েছে সেটা আমার একটু জানাবেন। আল্লাহ তাআলা রিজিক যে কি পরিমাণ হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না, ভিতরে হাজার হাজার। তো এই জন্য বলি যে কষ্ট করলে রত্ন মিলে। তারপরও এটাতে পানি পড়ছে কম, যদি পানি বেশি করে পড়তো তাহলে আরো বেশি পরিমাণ টিকতো এবং ধরতো। আল্লাহ তাআলার রিজিকের মালিক হইল আল্লাহ, কিন্তু চেষ্টা করলে পাওয়া যায়। একটা ধানের একটা বই, ধানের বইয়ের পাশে খালপাড়ে কয়েকটা 4-5টা কালাবেগুন গাছ আর একটা তোমার এই করলা গাছ আর 2-3 মোড়া মনে করেন কুমড়ার গাছ। এত পরিমাণ কুমড়া ধরে রাখছে যে আপনি কল্পনা করতে পারবেন না। তো এই জন্য বলি, কষ্ট করলে কষ্টের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়। তো যে যেখান থেকে দেখছেন আমার কমেন্টে আল্লাহ শুকরিয়া আদায় করবেন, আমারে জানাবেন কে কোন থেকে দেখছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।